ডায়েরি লিখতেন কিনা বা এখনো লিখেন কিনা? লিখতাম, আগে লিখতাম। কি খালি অভিযোগের জন্য লিখতেন না, না, না। নাকি সবকিছুই লিখতেন, রেগুলারটাই লিখতেন? আমাকে না কাজের প্রয়োজনে অনেক মানুষের সাথে অনেক কথা বলতে হয়, এক্সট্রোভার্ট হতে হয়। বাট আই ওয়াজ নেভার অ্যান এক্সট্রোভার্ট। আমি ছোটবেলা থেকে একা, একা বড় হয়েছি। আমি একমাত্র সন্তান। আমার বাবা-মা দুজনেই চাকরি করতেন। তো আমার সারাদিন অনেক কিছু বলতে ইচ্ছা করত। আমি কখনো বাসায় আসার পর আর আব্বা-আম্মাকে বলতাম না। আ মনে হতো যে লজ্জা লাগতো। তারা অফিস করে এসেছে। এখন এটা বললে কি ফিল করবে? আচ্ছা। আমার অনেক অনুযোগ, অভিযোগ। তো সেগুলো না বলতে, বলতে আমার এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি নিজের সাথে নিজে তখন কথা বলা শুরু করেছি। তো যখন আমার অভিযোগ, অনুযোগ শোনার কেউ ছিল না, তো আমি আমার নিজের একটা ইমেজ ক্রিয়েট করেছিলাম যে আমি আমার অভিযোগ শুনবো, আমি আমার অনুযোগ শুনবো, আমি আমার নিজেকে সলিউশন দিব। তো তখন থেকে হচ্ছে লেখালেখির প্র্যাকটিস। আর সেটাও একটা সময়ে বন্ধ হয়ে যায়। কারণ আমার পার্সোনাল জিনিস যদি অন্য কেউ পড়ে তখন আমার মনে হয় যে না, সেটা আমার জিনিসটাকে জাস্টিফাই করব না। আমরা আরেকটা মানে পপুলার কালচার থেকে দূরে সরে গেছি, সেটা হচ্ছে চিঠি। এটাই জি। হচ্ছে আমাদের অনুষ্ঠানের জি। লাস্ট জানতে চাওয়া। সেটা হচ্ছে যে এখন যদি আমি বলি যে সেই যে সিয়াম যখন প্রথম আসলো, ফিকশনেই প্রথম জি। আসলো, একদম একটা নতুন ছেলে, একদল তরুণ আসলো, তাদের মধ্যে একজন ছিল। সেই সিয়াম যে স্ট্রাগল করতে, করতে আজকের একটা পজিশনে এসেছে এবং আমরা বিশ্বাস করি সিয়াম আরো এগিয়ে যাবে। আমরা ধরে নিই যে সে একটা মিডল জায়গায় আছে তার ক্যারিয়ারে। সেই সিয়ামকে যদি আমি ৩ লাইনে কিছু বলতে বলি, আজকের সিয়াম, সেই সিয়ামকে কি বলবে আসলে? ৩ লাইন বলব না। আমি বলব যে I'm proud of you boy. You have tried and I know you will be there. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ফাইজান স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। Thank you so much for having me. Thank you. অনেকদিন পর আপনার সাথে কথা বললাম। খুবই ভালো লাগলো।